আর দেখেন আমার কিন্তু প্যান্ট ভিজে গেছে, কিচ্ছু করার নেই, কারণ এর উপরে উঠাইলে আমি হাঁটতে পারবো না ঠিকঠাক মতো। আর আপনারা আমার যে ভিডিওগুলো দেখেন এগুলো কিন্তু প্রতিটা ভিডিও অনেক পরিশ্রম করে কিন্তু তৈরি করতে হয়, কারণ কতটা প্রসেস। প্রথমে ধান থেকে কোলা বের করতে হবে পানিতে ভিজায়, সেই কোলা আবার এই যে বিলটা চাষ করে তারপরে কিন্তু এই বিলে কিন্তু ঘাস বাছাই করতে হবে, বাছাই করার পরে তারপর কিন্তু এই ধানগুলো ফেলানো হয়। আর পরবর্তীতে এই যে ধানের যে চারা, এই চারা বড় হয়ে গেলে তারপর কিন্তু আবার বিলটা চাষ করে সেই বিলে আবার ঘাস বাছাই করে তারপরে কিন্তু এই ধানগুলো রোপণ করতে হয়। সেই রোপণ করার পরে আবার অনেক প্রসেস আছে, যেগুলো পোকা লাগার সম্ভাবনা আছে, যার কারণে বীজ দিতে হয়, আবার বড় হওয়ার জন্য সার দিতে হয়, কত পরিশ্রম করতে হয়। কিন্তু এই ন্যায্য মূল্যটা কৃষকরা পায় না, তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ এরা কিন্তু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি একটু লাফালাফি ঝাপাঝাপি করছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন যে আমি যে বিলে যে পানি জমেছিল, এই পানি জমাতে আমি সেখানে গিয়েছিলাম, যে আমি ভিডিও করছিলাম। আসলে ভালো লাগছিল। আর ভালো লাগাতে আমি যে বৃষ্টিতে ভিজে আমি যে ভিডিও করছিলাম, হ্যাঁ, সেই বৃষ্টিতে ভিজে আমার গলার অবস্থা খুব খারাপ, গলা প্রচুর পরিমাণ ব্যথা, যার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এখানে কিছু বেঁধে আছে। যাই হোক, এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো না। আর যেহেতু যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, তাই না? যাই হোক দর্শক, সুন্দর একটা বিকেল, আর বিকেলে আমি কিন্তু বের হয়ে পড়লাম। দেখেন সূর্য ডোবা ডোবা ভাব, তার মানে সূর্য ডোবা ডোবা ভাব না, মনে হচ্ছে সূর্য ডুবে আছে। আসলে সূর্য ডোবার সময় হয়নি এখন, কারণ এখন বাজে কয়টা? এখন বাজে 4:17। এই যে দেখতেই পাবেন 4:17 বাজে। আর এই 4টার সময় ঠিক আমি বের হয়ে পড়লাম নতুন কিছুর সন্ধানে। তো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এখন যে রোডটাতে আছে এটা হলো ভরুলিয়া রোড, নতুন হয়েছে, কিন্তু এই রোডটা আমার কাছে বেশ ভালোই লাগে। হ্যাঁ, রোড হওয়া থেকে কি আর না হওয়া কি, এই রোডটা আমার বেশ ভালোই লাগে, কারণ ডান সাইডে দেখতে পাবেন প্রচুর পরিমাণ খেজুর গাছ। আর এই খেজুর গাছের ভিডিও কিন্তু আগে অনেক করছি আমি, হ্যাঁ, তার মানে 4-5টা ভিডিও করা হয়ে গেছে খেজুর গাছ নিয়ে। যাক, আমি বের হয়ে পড়লাম নতুন কিছু সন্ধানে। সো সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই ধীরেন্দ্রলাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। সো এখানে রাস্তার অবস্থা খুব খারাপ, কারণ গাছের পানি পড়ে আর কি রাস্তা নষ্ট হয়ে গেছে, নতুন রাস্তা নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাবেন যে নতুন রাস্তা নষ্ট হয়ে গেছে। কারণ কি? কারণ বলবো না, বললে আবার আমার নিজের চাকরি থাকবে না। আর এখানে দেখেন নতুন রাস্তা কানা ভেঙে গেছে। যাই হোক, আমি গত ভিডিওতে যে কথাটা আমি বলছিলাম যে বৃষ্টি হলে আমাদের ভালো লাগে, হ্যাঁ, সেটা আর বলছি না, কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে এই যে ধানের সময় এখন, হ্যাঁ, কৃষকরা এমনিতেই অনেক কষ্ট করে, আর এমনিতে কষ্ট করে সেই কৃষকদের ধানের দাম তেমন একটা পায় না, কারণ ধান যে রোপণ করা হয়, রোপণ করে সেই ধান থেকে কিছুদিন না, অনেক দিন পরিশ্রম করার পরে প্রথমে যেটা করতে হয় সেটা হলো ধানের যে বীজ থেকে বীজ ভিজায়, তারপর কিন্তু সেই বীজ থেকে কোলা বের হয়, আঞ্চলিক ভাষায় কোলা বলে, আমি যেটা বলতেছি এটাই বলে। এই কোলা আবার একটা জায়গা চাষ করে সেখানে ঘাস বাছাই করে সেখানে ফেলানোর পরে সেই কোলা থেকে চারা উৎপাদন হয়, চারা বড় হয়। সেই বড় চারা বের হওয়ার পরে তারপর কিন্তু বিল চাষ করে সেই বিলে কিন্তু আবার ঘাস, তারপরে মই দেওয়া হয়, বাসুই দেওয়া হয়, আঞ্চলিক ভাষায় বাসুই বলে, আসলে মই দেওয়া হয়। মই দিয়ে তারপর কিন্তু ঘাস বাছাই করে তারপরে কিন্তু সেই ধানগুলো রোপণ করা হয়। সো
এই রোপণ করাতে আবার এই ধানে যখন পোকা লাগে তখন বীজ দিতে হয়, এর ভিতরে আবার পানি দিতে হয়, সব মিলে একটা লং টাইম প্রসেস। এই লং টাইম প্রসেস করে যখন ধান হয়, হ্যাঁ, ধান পাকে, তারপরে আবার ধানটা কাটতে হয়, তার মানে একটা লং টাইম প্রসেস, বিশাল বিশাল একটা সময় এর পিছনে ব্যয় করার পরে সেই ধান হওয়ার পরে যদি ন্যায্য মূল্য না পায় কৃষক, তাহলে কৃষকদের মন ভেঙে যায়। যাই হোক, আমি এই বিষয়টি কেন বলছি, কারণ বাংলাদেশে অন্য কিছুর, তার মানে সব কিছুরই দাম বাড়তেছে, চালের দামও বাড়তেছে, কিন্তু এই ধানটা যারা কেনে তারা লাভবান হচ্ছে, কিন্তু ওই যারা কৃষক, যারা চাষ করে, এই ধান চাষ করে তারপরে বিক্রি করে দেয়, এরা কিন্তু লাভবান হচ্ছে না। এদের কাছ থেকে কম টাকা দিয়ে কিনে সেই ধানটা প্রসেস করে তারপর চাল করে সেই চালটার কিন্তু দাম বাড়তেছে। তো আমি এত কথা কেন বলছি, অনেকে বলবে যে আমি এই বিষয়টি নিয়ে এত কথা কেন বলছি। আমি এই কারণে বলছি যে যাদের ন্যায্য মূল্য পাওয়ার দরকার তাদেরকে ন্যায্য মূল্য পাওয়ার ব্যবস্থা করতে হবে। এটা সরকার হতে পারে বা এই সেক্টরে যে কর্মকর্তা আছেন তিনিও হতে পারেন। সো কৃষকদের ন্যায্য মূল্য আগে আদায় করে দিতে হবে, তারপর পরবর্তীতে যারা থার্ড পার্সন আছে তারা লাভবান হোক, অল্প কিছু লাভবান হোক, কিন্তু কৃষকদের বুকে লাথি মেরে অন্য কেউ লাভবান হয়ে যাবে, এটা তো হতে পারে না। যাই হোক দর্শক, আমি যে রাস্তায় প্রবেশ করছি এই রাস্তাটা ভুলিয়া যে ইউনিয়ন পরিষদের রাস্তা, তার মানে ইউনিয়ন পরিষদ চলে গেছে সোজা, সেই রাস্তায় চলে আসছে। আর এই মুহূর্তে যে ডিভাইস দিয়ে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেই ডিভাইসটা হলো DJI Mic Mini 2। আর আমার যে ফেস ক্যাম এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো DJI Osmo Action 5 Pro। আর আমার বুকে যেটা লাগানো আছে রাস্তার ভিডিও যেটাতে দেখছেন সেটা হলো DJI Osmo Action 3। আমার ডিভাইস এটা, আমার ব্লগিং সেটআপ এটা, কারণ আমি আমার এই চ্যানেলে দ্বিজেন্দ্র লাল মণ্ডল ব্লগ চ্যানেলে আমি অন্য কোনো ডিভাইস আর ইউজ করি না, শুধুমাত্র এইগুলো ডিভাইস আমি ইউজ করি। সো দেখতে থাকুন। আর আমার ব্লগ আমি সবসময় বলি যে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো না লাগলে শুধু সাবস্ক্রাইব করে পাশে থাকার দরকার নেই। আর যাদের ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে মোটেও যাওয়া উচিত না। হ্যাঁ, ইচ্ছা থাকলে সাবস্ক্রাইব করবেন, ইচ্ছা না থাকলে করবেন না। যে আমার কন্টেন্ট ভালো সেই বিষয়ে নিয়ে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভালো না হলে সাবস্ক্রাইব করার দরকার নেই। আর দেখেন রাস্তাটা কত সুন্দর। আর এই 3-4 দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে একদম সম্পূর্ণ বিল সব ডুবে আছে। আর ডুবে থাকার কারণে কিন্তু কৃষকরা এই যে বিলের যে ধান বপন করা, এই ধান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে প্রথম ধাপে যে ধানগুলো দেওয়া হয়েছিল সেইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তবে দ্বিতীয় ধাপে কি হবে সেটা বলা যায় না, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এই নষ্ট হওয়ার কারণে আর কি এই কৃষকও ভয় পাচ্ছে যে এই বৃষ্টি কবে থামবে। যাই হোক, বিলের মধ্যখানে দেখা যাচ্ছে একজন তার মানে আল দিচ্ছে, তার মানে একটা ধান বপন করার জন্য যে আল বলে সে আলটা দিচ্ছে। আমি যেতে পারলে মেবি ভালো হতো, অত দূরে দেখি যাওয়া যায় কিনা। তো সাথে থাকুন আর দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমাকে সাইকেলটা এখানে রাখতে হবে। বিলে কতটুকু পানি? হাঁটু সমান? যাওয়া যাবে না ওই পর্যন্ত? দর্শক দেখেন প্যান্ট একদম ভাঁজ করে হাঁটু সমান নিয়ে আসছি। আর এখন এই কাদা দিয়ে আমি, তার মানে যে রাস্তায় প্রচুর পরিমাণ কাদা, এই কাদা দিয়ে হাঁটতেছি, দেখতেই পাচ্ছেন। আর হেঁটে কিন্তু আমি যাবো এই সেই বিলের মধ্যখানে। এক ভাই কি কাকা সেটা দেখা যাচ্ছে না ভালোভাবে, তবে এই বিলের মধ্যখানে যে আপনাদেরকে এই যে কাকা বলেন আর ভাই বলেন, এনার কাছ থেকে কিছু
কথা শুনবো যে আসলে বৃষ্টি হওয়াতে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা শোনার জন্য আমি যাচ্ছি। তো সাথে থাকুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটি। আর দেখেন আমার কিন্তু প্যান্ট ভিজে গেছে, কিচ্ছু করার নেই, কারণ এর উপরে উঠাইলে আমি হাঁটতে পারবো না ঠিকঠাক মতো। আর আপনারা আমার যে ভিডিওগুলো দেখেন এগুলো কিন্তু প্রতিটা ভিডিও অনেক পরিশ্রম করে কিন্তু তৈরি করতে হয়। কারণ দেখেন আমি কিন্তু মোটামুটিভাবে অনেক ইনভেস্ট করছি এই ইউটিউব ভিডিও করার জন্য। কারণ আমি 2টা অ্যাকশন ক্যামেরা ইউজ করি, আবার একটা ডিজাইন মাইক নিয়ে নিলাম। এরপরে আমি যে কাজগুলো করি সেটা হলো ইভেন্ট করি, ইভেন্টের জন্য আমার আলাদা সেটআপ আছে। তবে আমি ব্লগিং করার জন্য মনে করেন যে সব সময় ক্যামেরা ক্যারি করা পসিবল হয় না, এই জন্য আমি ছোটোখাটোর দিক থেকে অ্যাকশন ক্যামেরা আমি নিয়ে নিলাম জাস্ট ব্লগিং করার জন্য। তো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, আমি ঠিক জায়গায় যেয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করব, সাথেই থাকুন। এখানে দেখেন এই বিলে কিন্তু বিশাল বড় বড় শামুক আছে, এই যে বিশাল বড় বড় শামুক। এর আগে আমি যে গত ভিডিওতে আমি বলেছিলাম এই শামুক হাতে করে নিয়ে এটা কিন্তু খাওয়া যায়, তবে আমরা খাই না। যারা চাইনিজ আছে তারা কিন্তু প্রচুর পরিমাণ শামুক খায়, জোক কেঁচো এইসবগুলো খায়, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশিরা খাই না। তবে আস্তে আস্তে এমন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব কিছুই খাবে। কারণ কি মানুষ কিন্তু আগে যে মুরগির পাগুলা, এই মুরগির পাগুলা খেত না, এখন কিন্তু মানুষ মুরগির পা পর্যন্ত ছাড়ে না। ঠিক আছে, আস্তে আস্তে মানুষ কি বলবো খাদক হয়ে যাচ্ছে, খাদক। যেমন আমিও মুরগির পা খেতে পছন্দ করি। তো এই হলো আমাদের ভরলিয়া গ্রামের ইউনিয়ন পরিষদ। আর আমি এই যে রোডে আসলাম এটা হলো ভরলিয়া রোড। আর আমি যে বিলে এখন আছি, যে বিলে আর কি মেবি এই বিলেই ঘোড়া দৌড় হয়েছিল, আর সেই বিলেই কিন্তু আমি এখন নামছি। জানি না যে যোগ লাগে কিনা, কারণ এই বিলে প্রচুর পরিমাণ যোগ থাকে, যোগ আছে। আর এখন তো মিষ্টি পানি সম্পূর্ণভাবে, এই ফুল সম্পূর্ণটাই মিষ্টি পানি। আর দেখতেই পাচ্ছেন আমার প্যান ভিজে গেছে। তো কাকা কী করতেছে সেটা দেখার জন্য আর কি আমি এই বিলে নামলাম। আর কাকার সাথে আমি কিছু কথা বলবো, বলেই আর কি আমি আবার ব্যাক করব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন কি বলে কাকা। দর্শক আমি কিন্তু কাকার পাশেই চলে আসলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। কাকা আপনি এখানে যে পাতা বলে ধানের বীজ থেকে যে কোলা বের হয়, কোলাটা ওটারে কি বলে? কলাই বলি। কোলা, আচ্ছা, কোলাই বলা হয়। আর এই কোলাটা কিন্তু এইখানে ফেলা আছে এখন আপাতত নাকি? আর কবে ফেলাইছেন এখানে? গত বৃহস্পতিবারে। গত বৃহস্পতিবার, তার মানে কয়দিন হচ্ছে? 7 দিন। 7 দিন, আজকে মঙ্গলবার, বুধবার বৃহস্পতিবার হইলে 1 সপ্তাহ হবে। 7 দিন না, 6 দিন। 6 দিন না, 5 দিন হচ্ছে। 5 দিন হচ্ছে, 6 দিন হচ্ছে। আচ্ছা, ফেলা দিয়ে 6 দিন হচ্ছে। এই 6 দিন তো ফেলাইছেন, কিন্তু বৃষ্টিতে ডুবে যাচ্ছে। কতদিন হয়েছে? 3 দিন। 3 দিন হলো বৃষ্টিতে ডুবে আছে। আর এই ডুবে গেলে কি এটা কি নষ্ট হয়? ডুবে গেলে তো নষ্ট হয়। ডুবে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডুবে আছে, আর ডুবে গেলে কিন্তু নষ্ট হয়। আর নষ্ট হয়ে গেলে কিন্তু কৃষকের ক্ষতি হয়, কৃষকের ক্ষতি হয়। সো আমি বলবো সবাইকে, যেটা বলতে চাই সেটা হলো যে এই বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় কিন্তু পাতা না ফেলাই ভালো। বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন এই বিলে অল্প একটু পানি কমে যাবে তখন কিন্তু পাতা ফেলাটা ভালো হবে। কারণ এই যে দেখেন কাকা, কিন্তু আমি অনেক দূর থেকে দেখছি যে কাকা আল দিচ্ছে, এই আল দিচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এ সেচ করা হয়নি। সেচ না করলে কিন্তু এই যে কোলাটা নষ্ট হয়ে যাবে, পাতা বের হবে না, পচে যাবে এগুলা, কি তাই তো? পচে যাবে। সো কাকা এখন অনেক পরিশ্রম করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আলগুলা আবার দিতে হচ্ছে এইগুলো। সো কাকা অনেক কষ্টের কাজ করতেছে এখন। কালকে একবার দিয়ে গেছি, ডুবে গেছে, আবার দিচ্ছি। তার মানে দুইবার ডুবে গেছে না? 3বার ডুবছে। 3বার ডুবছে। 3বার ডুবে গেছে, তবুও কিন্তু
আবার কাকা সেই আল দিচ্ছে। অনেক কৃষকরা আছে যারা রাগ করে কিন্তু এই ডুবে যায় যাক, হ্যাঁ আল দেওয়ার দরকার নেই, কিন্তু কাকা অনেক কষ্ট করছে। এই আর 4বার দিয়েছি আমি। আচ্ছা 4বার দিয়েছেন। প্রথমে একবার দিয়ে যাওয়ার পরে বড় বর্ষা হয়েছিল, হ্যাঁ। তোলার আগে একবার দিছি, হ্যাঁ 2বার, হ্যাঁ আর এই 2বার, 4বার দেওয়া হচ্ছে। 4বার দেওয়া হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে ধান উৎপাদন করতে গেলে, ধান তার মানে বড় হতে গেলে, ধানের গাছ বড় হতে গেলে কতটা পরিশ্রম করা লাগে। সো আমি আসার পথে একটা কথা বলছিলাম যে কৃষকরা অনেক পরিশ্রম করে, হ্যাঁ পরিশ্রম করার পরে কৃষকরা সেই ন্যায্য মূল্যটা পায় না। হ্যাঁ তৃতীয় পক্ষ যিনি কিনে নিয়ে চলে যান তিনি কিন্তু এর ন্যায্য মূল্য, তার মানে অনেক লাভবান হন, কিন্তু কৃষকদের পেটে লাথি মেরে নিয়ে চলে যায়। কারণ কতটা প্রসেস, প্রথমে ধান থেকে কোলা বের করতে হবে পানিতে ভেজায়, সেই কোলা আবার এই যে বিলটা চাষ করে তারপরে কিন্তু এই বিলে কিন্তু ঘাস বাছাই করতে হবে, বাছাই করার পরে তারপর কিন্তু এই ধানগুলো ফেলানো হয়। আর পরবর্তীতে এই যে ধানের যে চারা, এই চারা বড় হয়ে গেলে তারপর কিন্তু আবার বিলটা চাষ করে সেই বিলে আবার ঘাস বাছাই করে তারপরে কিন্তু এই ধানগুলো রোপণ করতে হয়। সেই রোপণ করার পরে আবার অনেক প্রসেস আছে, যেগুলো পোকা লাগার সম্ভাবনা আছে, যার কারণে বীজ দিতে হয়, আবার বড় হওয়ার জন্য সার দিতে হয়, কত পরিশ্রম করতে হয়, কিন্তু এই ন্যায্য মূল্যটা কৃষকরা পায় না, তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ এরা কিন্তু পায়। কি তাই তো কাকা? জি, জি। সো কাকাকে অনেক ধন্যবাদ আমার সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আমি এই মুহূর্তে কিন্তু আবার চলে যাব রাস্তায়, আবার দেখানোর চেষ্টা করব নতুন কিছু। সো সাথেই থাকুন কাকা, ভালো থাকবেন, দেখা হবে আবার। সো আমি যেটা বলছিলাম যে কত পরিশ্রম করে কিন্তু একটা কৃষক ধান উৎপাদন করে, সেই ধান কৃষকরা ন্যায্য মূল্য না পেয়ে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ এরা কিন্তু ন্যায্য মূল্য পাওয়ার তো দূরের কথা, এরা লাভবান হয়, হ্যাঁ লাভবান হয়। সো এটা একটু বিবেচনা করে দেখবেন যে কৃষকদের কি করা যায়। তো দর্শক, এবার কিন্তু আমি তার মানে বাড়ির দিকে যাচ্ছি। আমি ভুলিয়া থেকে বের হয়ে আসলাম, এখন ভুলিয়া রোড হয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি। তো সাথে থাকুন। আর সামনে আবার যদি এই রকম কিছু পাই, তার মানে যেগুলো আপনাদের দেখানো উচিত এমন কিছু পাই, তাহলে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকুন। আমার সম্পূর্ণ মানে প্যান্টটা একদম ভিজে গেছে, তার মানে মাজার নিচের থেকে একদম প্যান্টটা একদম সম্পূর্ণটা ভিজে গেছে, যার কারণে অসহ্য লাগতেছে। তো চলে যাচ্ছি বাড়ির দিকে, দেখি যাইতে যাইতে যদি শুকায় যায় তাহলে তো ভালো, আর শুকায় না গেলে আমি আবার প্যান্টটা চেঞ্জ করে তারপর আবার বের হব। সো দর্শক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা এখনও পর্যন্ত দ্বিজন দুলাল মণ্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন আছে, বেল বাটন চেপে দিয়ে অল করে দিবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। আর এই মুহূর্তে যারা ফেসবুকে দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।